রাজধানী ঢাকার প্রেস ক্লাবকে কেন্দ্র করে এইদিকে শাহবাগ, ওইদিকে বাইতুল মোকাররম, ওইদিকে হাইকোর্ট, ওইদিকে চারপাশে গোটা ঢাকা লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। এই প্রোগ্রামের ক্রেডিট হচ্ছে গোটা বাংলাদেশের তাওহীদ এবং রিসালাতপন্থী প্রত্যেকটা জনতার অবদান রয়েছে এই প্রোগ্রামে। ঠিক কিনা কথা বলেন? আমি দেখেছি বাংলাদেশের অসংখ্য পীর মাশায়েখ, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক সম্মানী, যাদের জন্য বিশাল বিশাল চেয়ার রেডি থাকে কোটি কোটি জনতার সামনে। এমন বড় বড় পীর মাশায়েখ, বড় বড় মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, ওনাদেরকে দেখেছি দর্শকের সারিতে বসে আছে। আমি এক পর্যায়ে আর মঞ্চে থাকতে পারি না, আমি নিচে নেমে গেছি। তাওহীদ ও রিসালাতপন্থী মুসলিম উম্মাহকে আমার নবীর ইশকের উপরে ঐক্যবদ্ধ করে সামনে মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। হয়তো কোনো কাজ একটা ছোট বাচ্চাকে দিয়ে হয়ে যাবে, আবার কোনো কাজের জন্য বড় বড় মুরব্বীদের প্রয়োজন হবে। সব সময় মুরব্বীরা আমাদের মাথার তাজ হিসেবে আমাদেরকে রাস্তা তৈরি করে দিয়েছেন বলে আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি। ঠিক কিনা কথা বলেন? মুরব্বীদের দোয়া নিয়ে তরুণ প্রজন্ম আপনাদেরকে নতুন নতুন উপহার দেবেন ইনশাআল্লাহ। মুরব্বীদের দোয়া, মুরব্বীদের পথ প্রদর্শন, মুরব্বীদের দেখানো নির্দেশনায় তরুণ প্রজন্ম আপনাদেরকে ওটা বাংলাদেশে ইসলামপন্থী আমার নবীর প্রেমিকদের জন্য নতুন নতুন অধিকার আদায় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিশ্রামহীন দিন কাটিয়ে আজ আমরা ঢাকার বুকে ইতিহাস সৃষ্টি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 26শে এপ্রিল এটা ঐতিহাসিক আপনাদের এলাকার জন্য, যেহেতু এখানে আওলাদ রাসূলের আগমন হয়েছিল এবং এই জন্য আপনারা প্রতিজ্ঞা করেছেন যে 26শে এপ্রিল ওই দিনটাকে কেন্দ্র করে আপনারা নিয়মিত কোরআনের সুন্নাহর আলোচনা চালিয়ে যাবেন। তার প্রমাণ স্বরূপ আপনারা আজকের প্রোগ্রাম, এত বিশাল একটা ইভেন্ট সামনে থাকার পরেও আপনারা ক্যান্সেল করেন নাই। ইতিহাস আওলাদ রাসূল একবার করেছেন এখানে এসে, আর আজকে আওলাদ রাসূলের দোয়ায়, সমস্ত হক্কানি পীর মাশায়েখের দোয়ায় গোটা বাংলাদেশের আপামর সুন্নি জনতার, সুফিবাদী, তাওহীদ ও রিসালাতপন্থী জনতা, কোরআন সুন্নাহর পক্ষের জনতা ঢাকা প্রেস ক্লাবে গিয়ে একসাথে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, মুসলিম ভারতের মুসলমানদের পক্ষে কথা বলে আজ এক বিশাল ইতিহাস সৃষ্টি করেছে। এখন 26শে এপ্রিল ইতিহাসের উপরে ইতিহাস। এই প্রোগ্রাম যেটা আজকে হয়েছে বাংলাদেশের প্রায় 20টা ইলেকট্রনিক মিডিয়ায় কভার হয়েছে। আমরা যারা এই প্রোগ্রামের সাথে সামান্যতম খিদমত করার সুযোগ পেয়েছিলাম, আমরা জানি যে অর্ধেক মানুষ আসতেই পারে নাই, অর্ধেকের বেশি আসতেই পারে নাই। এর পরেও রাজধানী ঢাকার প্রেস ক্লাবকে কেন্দ্র করে এইদিকে শাহবাগ, ওইদিকে বাইতুল মোকাররম, ওইদিকে হাইকোর্ট, ওইদিকে চারপাশে গোটা ঢাকা লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আমরা বলেছি যে যারাই ফিলিস্তিনকে ভালোবাসে, যারাই মুসলমানকে ভালোবাসে, যারা নারায়ে তাকবীরকে ভালোবাসে, যারা নারায়ে রিসালাতকে ভালোবাসে, তারা সবাই এই প্রোগ্রামে আসবে। কার পীরকে, কার নেতাকে, কে কোন দরবারের, কে কোন নেতার, এটা দেখার টাইম নাই। ঈমান আছে কিনা দেখার দরকার। ঠিক কিনা কথা বলেন? এখন প্রশ্ন হলো এই প্রোগ্রামের ক্রেডিট কার? আমরা মনে করি যে এই প্রোগ্রামের সম্পূর্ণ ক্রেডিট হলো আপামর সারা বাংলাদেশ থেকে আসা
প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর অবদানে এই প্রোগ্রাম হয়েছে, ঠিক কিনা কথা বলে? কারা কি কাজ করেছে, কারা কতটুকু শ্রম দিয়েছে, কারা পেছন থেকে শ্রম দিয়েছে, কারা সামনে থেকে শ্রম দিয়েছে। কেউ ধান ক্ষেত রেডি করে, কেউ সেখানে ধান ছিটায়, কেউ আবার ওই ধানের চারাগুলো আবার লাগায়, কেউ সেখানে সার দেয়, কেউ সেই ধান আগাছা মুক্ত করে, কেউ আবার কাটে, কেউ আবার সেগুলোকে পরিপূর্ণতা দিয়ে গোলায় তোলে, ঠিক কিনা কথা জোরে বলেন? সুতরাং আমরা মনে করি যে এই প্রোগ্রামের ক্রেডিট হচ্ছে গোটা বাংলাদেশের তাওহীদ এবং রিসালাতপন্থী প্রত্যেকটা জনতার অবদান রয়েছে এই প্রোগ্রামে, ঠিক কিনা কথা বলেন? বাকি কেউ যদি আল্লাহর জন্য, নবীজির জন্য ইখলাসের সাথে কাজ করে থাকে, এটার ক্রেডিট আমরা কিয়ামতের মাঠে পেয়ে যাব, ঠিক কিনা বলেন? এখন আমি করলাম না তুমি করলে, উনি করলো না ইনি করলো, এটা দেখার বিষয় নয়। এখন তাওহীদ ও রিসালাতপন্থী মুসলিম উম্মাহকে আমার নবীর ইশকের উপরে ঐক্যবদ্ধ করে সামনে মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। হয়তো কোনো কাজ একটা ছোট বাচ্চাকে দিয়ে হয়ে যাবে, আবার কোনো কাজের জন্য বড় বড় মুরব্বীদের প্রয়োজন হবে। সব সময় মুরব্বীরা আমাদের মাথার তাজ হিসেবে আমাদেরকে রাস্তা তৈরি করে দিয়েছেন বলে আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা কথা বলেন? মুরব্বীদের দোয়া নিয়ে তরুণ প্রজন্ম আপনাদেরকে নতুন নতুন উপহার দেবেন ইনশাআল্লাহ। মুরব্বীদের দোয়া, মুরব্বীদের পথ প্রদর্শন, মুরব্বীদের দেখানো নির্দেশনায় তরুণ প্রজন্ম আপনাদেরকে ওটা বাংলাদেশে ইসলামপন্থী আমার নবীর প্রেমিকদের জন্য নতুন নতুন অধিকার আদায় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, সমালোচনা করার সুযোগ নাই, শুধুই আলোচনা করতে হবে। সামনে অনেক রাস্তা, সামনে অনেক রাস্তা, আমরা পিছনের দিকে তাকানোর সুযোগ নাই। আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাহির শাহ সাহেব কিবলা মুদাজিল্লুহুল আলী, ওনাদের একটা স্পেশাল বাণী আছে, সুকি হুই লকড়ি সে ভি কাম লে সকতা হ্যায়। আল্লাহ তাআলা চাইলে, আমার নবী চাইলে, আল্লাহর ওলিরা চাইলে শুকনা লাকড়ি থেকেও কাজ নিতে পারে। কার থেকে নিতে পারে? শুকনা লাকড়ি, শুকনা লাকড়ি থেকেও কাজ নিতে পারে। আমরা গোটা বাংলাদেশের সমস্ত আপামর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের, সমস্ত পীর বুজুর্গদের যারা অনেক কষ্ট করে বিভিন্ন গ্রাম, গভীর গ্রাম থেকে ছোট্ট ছোট্ট অনুদান কালেকশন করে, বাস ভাড়া করে, কেউ নৌকাতে করে, কেউ লঞ্চে করে, কেউ ট্রেনের ছাদে, কেউ পায়ে হেঁটে, অসংখ্য মুরব্বী আমি দেখেছি বাংলাদেশে, অসংখ্য পীর মাশায়েখ, অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক সম্মানী, যাদের জন্য বিশাল বিশাল চেয়ার রেডি থাকে কোটি কোটি জনতার সামনে। এমন বড় বড় পীর মাশায়েখ, বড় বড় মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, ওনাদেরকে দেখেছি দর্শকের সারিতে বসে আছে। আমি এক পর্যায়ে আর মঞ্চে থাকতে পারি না, আমি নিচে নেমে গেছি। আমাদের ছোটখাটো দায়িত্ব ছিল, তাই থাকতে হয়েছিল, আমি নিচে নেমে গেছি। এই উদারতা, এই বিশালতা যদি আমরা নিয়মিত জারি রাখতে পারি, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত একদিন এই দেশের নেতৃত্ব দেবে, ঠিক কিনা কথা বলেন? আমাদেরকে কারো দালাল, কারো অমুক, কারো সমুখ, কারো ডানের, কারো বামের, কারো মাথার, কারো পিঠের বলার কোনো সুযোগ নাই। আমরা দালালি করলে একজনের করি, মদিনাওয়ালা, ঠিক কিনা কথা ধরে বলেন?
আমরা দুনিয়ার কোনো ক্ষমতার দালালি করি না, দুনিয়ার কোনো ক্ষমতার পিছে ছুটি না। আমরা যেই ক্ষমতায় থাকুক তাকে বলি যে কোরআন সুন্নাহ মতে চলো, থাকতে পারবে, না চললে চলে যেতে হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন, জোরে বলেন। সুতরাং ইনশাআল্লাহ ওটা বাংলাদেশের আপামর জনতাকে, মুসলমানকে, তাওহীদ রিসালাত পন্থী কোরআন সুন্নাহর পক্ষের গোটা বাংলার মুসলমান তরুণ যুবক এবং মুরব্বীদের কদমে হাত রেখে তরুণ যুবকদেরকে স্নেহ মায়ার সাথে বলছি, আবারও ডাক আসবে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ইখলাসকে কবুল করুক, আমাদের প্রত্যেকের মুহাব্বতকে কবুল করুক।